হ্যালো গাইস, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে আমরা চলে এসেছি মাসির বাড়িতে। আর মাসি নতুন একটা ঘর বানিয়েছে, যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে আমার বোন মানে মাসির মেয়ে। আর এই যে ঘরটা আমরা দাঁড়িয়েছি সেটা মাসিরই তৈরি। আর প্রথমত তোমাদের এই ঘরটাই আজকে ফার্স্টে দেখাবো। আর এটা হচ্ছে আমার মামা, এটা হচ্ছে আমার ভাগনা, এই যে বোন। এটা হচ্ছে ভাগ্নি। চলো তাহলে দেখাই তোমাদের ঘরটা। এখন চলে এসেছি আমার যে নতুন দিদি বাড়ি বানালো তার যে রুম ট্যুর, সেই রুম ট্যুর দেখানোর জন্য। তো এই হচ্ছে বাড়ি উপর দিকে। তো চলুন আপনাদেরকে দেখাই ভেতরের পরিবেশটা। যে জায়গাটায় আছি এটা হচ্ছে বাড়িটার প্রথম এন্ট্রিতে ডান দিকে যে জায়গাটা আছে তার পার্কিং লট হচ্ছে এটা। এখানে 4 চাকা বাইক এইসব জিনিস রাখার জন্য এটা নতুনভাবে করা হয়েছে। এন্ট্রান্সে আরেকটা মেন গেট রয়েছে, ওটা হচ্ছে মেন গেট। এখন এটা পুরোপুরি কমপ্লিট হয়নি, এই জায়গায় কিছু কাজ বাকি আছে। তো চলুন মেন এন্ট্রান্সের পর এটা হচ্ছে মেন এন্ট্রান্স বাড়ির উপরে যাওয়ার জন্য। যেহেতু দোতলা বাড়ি, এই নিচে এটা হচ্ছে একতলা, গ্রাউন্ড ফ্লোর যেটাকে বলি, আর উপরে আছে দোতলা। নেক্সট আমরা যেটা দেখাবো আমাদেরকে সেটা হচ্ছে দিদির নতুন পার্লার, যেটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। চলুন আমাদের দেখাই। এই হচ্ছে পার্লার, যেটা মোটামুটি এখন কমপ্লিট একদমই হয়নি। এদিকে ওয়ার্ড্রপ করার জন্য আছে। এটা হচ্ছে আপনার যে ফ্রন্ট, বাড়ির যে ফ্রন্ট, সেই ফ্রন্ট থেকে এটা ঢোকার জন্য এখানে সব গেটেড হবে। এদিকটা ওয়ার্ড্রপ হবে। আর এটা তো ইজি চেয়ার, আপনারা জানেন এই চেয়ারগুলো লাগে পার্লার করতে গেলে। চলুন আপনাদেরকে মেন এবার বাড়িটা দেখাই। আমরা এখন বাড়ির এন্ট্রান্সের দিকে যাচ্ছি। তো এটা হচ্ছে বাড়ির সিঁড়ি। এদিকে দেখতে পাচ্ছেন পুরো গ্রানাইটের কাজ করা আছে। রাইজারটা এভাবে করা আছে, নিচে যে রাইজার আছে সেটাও গ্রানাইটের আছে। তো এরপরে আমরা সেকেন্ড ফ্লোর, যেটা মেন ফ্লোর, সেটার কাছে আমরা পৌঁছেছি। ঠিক আছে, আপনাদেরকে বাড়ির ভেতরে পুরো অন্দরমহলটা দেখাবো। এইদিকে ওটা পরে দেখাচ্ছি। এইদিকে উঠলে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে থার্ড ফ্লোরের সিঁড়ি। তো থার্ড ফ্লোরের দিকে আমরা যাচ্ছি। থার্ড ফ্লোরের শেষে এখন এটা যেটা করা হয়েছে এটা হচ্ছে ঠাকুর ঘর। এটাকে এখনো কমপ্লিট হয়নি। এদিকটা ঘেরা হবে, ঠিক আছে, কাঁচ দিয়ে ঘেরা হবে। আর এটা পুরো স্টিলের যে কাজটা হয় সেটা হবে, ঠিক আছে। আমরা উপরে এন্ট্রি নিয়েছি। উপরে এন্ট্রি নেওয়ার পরে এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমটাতেই পুজো করা হয়েছে। কালকে যে গৃহপ্রবেশের যে অনুষ্ঠান হয়েছে সেটা এই রুমটার ভিতরে হয়েছে। এই রুমটার মধ্যেখানে একটা এখানে ওপেন ব্যালকনি আছে, যেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই ব্যালকনিটা দেখতে পাবেন। এই হচ্ছে সেই ওপেন ব্যালকনি, যেখান থেকে সব কিছুই দেখতে পাওয়া যায়। প্রকৃতি একদম পুরো ধারে কাছে, খুব বাড়িঘর কম আছে। এবং শীতকালে এখানে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড কষ্ট, আর গরমকালে প্রচণ্ড আরাম পাওয়া যাবে। আর মোটামুটি এই যে ব্যালকনিটা দেখতে পাচ্ছেন, এই ব্যালকনিটাতে কোনো কিছু থাকবে না, এটা ওপেনই ব্যালকনি। তো এখান থেকে যথেষ্ট বসে হচ্ছে প্রকৃতির মজা নেওয়া যাবে। এবারে আপনাদেরকে দেখাবো কিচেন। এটা হচ্ছে ডাইনিং, পরে দেখাচ্ছি। এটা আমাদেরকে নিয়ে যাচ্ছি পেছনে। এটা হলো কিচেন। এখানে এই কিচেনের মধ্যে রয়েছে, দেখুন এটা একটা স্ল্যাব করা আছে। এখানে মোটামুটি বড় একটা কিচেন, ঠিক আছে। এখানে দিদিরা রান্না করছে, মা আছে। বল কি সম্বন্ধে বল, তোর বোনের বাড়ি হলো, বাড়িটা তো খুব সুন্দর হয়েছে। আমরা সব গৃহপ্রবেশে এসেছি, এই যে সবাই একটা পিকনিকের মতন আনন্দও হচ্ছে। আমরা সবাই এই যে সব পেঁয়াজ কাটাকাটি করছি, সব রুটি চিলি চিকেন সব রাখতে খাবে। আজকে কি রান্না হচ্ছে? রুটি চিলি চিকেন হচ্ছে আজকে। রুটি, হ্যাঁ রুটি আছে, রুমালি রুটি আর চিলি চিকেন আজকে রাত্রের আইটেম। যেহেতু আশা হয় যে সবাই মিলে আনন্দ করে পিকনিক করে আজকে খাওয়া হবে। যেহেতু কালকে গৃহপ্রবেশের জন্য নিরামিষ হয়েছিল, সেই জন্য মুখটাকে একটু ছাড়ানোর জন্য আজকে হচ্ছে আমিষ হবে। কিচেন থেকে বেরোনোর পরে আপনাদেরকে এবার যেটা দেখাবো সেটা হচ্ছে দুটো এখানে বাথরুম করা আছে। তার উপরে এইটা যেটা করা রয়েছে এটা হচ্ছে লো ছাদ বলে। ঠিক আছে, লো ছাদের উপরে কোনো ওয়েস্টের জিনিসপত্র বা বাড়ির যে কোনো ধরনের জিনিসপত্র যেটা কাজে লাগবে না বা পরে লাগবে সেটাকে রাখার জন্য এটাকে করা আছে। এবং এই দুটো বাথরুম আছে। বাথরুমের ভিতরটা দেখাচ্ছি না, সব বাড়িতে যেমন হয় সেরকম। এবারে আপনাদেরকে দেখাবো দিদির বাড়ি, যেটা ড্রয়িং রুম বা যেটাকে হচ্ছে ডাইনিং বলে, সেই ডাইনিংটা আপনাদের সাথে দেখাচ্ছি। ডাইনিংটা কেমন হয়েছে, এখনও পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি। যেটুকু হয়েছে এইটা হচ্ছে ওয়ার্ড্রপ হবে, এখনও এটা পুরোপুরি কমপ্লিট হয়নি। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যেহেতু ঘরটা পুরোপুরি সেট আপ করা যায়নি, কালকে এখান থেকে এদিকে সব ট্রান্সফার হচ্ছে। মামা মামি সব এখানে বসে রয়েছে। কী সব বাংলায় যে সিরিয়াল হয় সেই সব সিরিয়াল দেখছে, গীতা এলএলবি না কী সব। আর ওখানে দিদিরা মুখে ঢাকা নিয়ে শুয়ে আছে, লজ্জা পাচ্ছে সেই জন্য।
এটা হলো আপনার ডাইনিং রুম। এবারে আমি আর যে দুটো রুম আছে সেই দুটো রুমকে আপনাদেরকে দেখাবো। এই রুমের ভিতরেও জনসমাগম খুব বেশি। দিদির মুখ দেখাতে চাইছে না, সেই জন্য আপনাদেরকে এরকমভাবেই দেখতে হবে। ঠিক আছে, এবারে এই রুমটা দেখাচ্ছি। এই রুমটা খুব অবসালা অবস্থায় আছে। এই রুমটার ভিতরে সেরকম কিছুই নেই। ঠিক আছে, এই রুমটা মোটামুটি এখনো কোনোটাই, এই শুধুমাত্র এই জানলা কপাট এগুলি লাগানো হয়েছে, কয়েকটা এখানে ওয়াল আলমারি যেটাকে বলে সেটা করা হয়েছে। এখানে নর্মাল কিছু আলমারি আছে, অন্য সেরকম কিচ্ছু নেই। রুমটা পুরোপুরি ফাঁকা আছে, যেহেতু কালকেই ট্রান্সফার হচ্ছে, এখনো পর্যন্ত সব মাল এখানে আসেনি, সেই জন্য। লাস্ট যে রুমটা আপনাদেরকে দেখাবো সেই রুমটাতে নিয়ে আসছে আপনাদেরকে। তার আগে দেখায় এই যে বেসিনটা করেছে, এই বেসিনটা এখন যে ওয়ার্ড্রপ টাইপ যে বেসিন বেরিয়েছে সেটার মতো। এবারে আপনাদেরকে দেখাচ্ছি লাস্ট যে রুমটা দেখাবো, যেখানে সবাই রয়েছে। এটা হচ্ছে আমার জামাইবাবু, ওটা হচ্ছে দিদি, ওটা ভাগ্নি, এ একটা ভাগ্নি, এটাও ভাগ্নি, সেটা ভাগনা। আর যার বাড়ি তাকে সে সবজি দেখায় যে বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে, এই যে সেই দিদি যার বাড়িতে আমরা এসেছি। তোর এক্সপিরিয়েন্সটা শেয়ার কর, এতদিন যে বাড়ি করলি, বাড়ি করে তোর কী মনে হলো, কেমন কি লাগলো, কষ্ট পেলি, আনন্দ পেলি, যেটাই পেলি সেটাই তুই এখানে শেয়ার করবি। তুই বল তোর কেমন লেগেছে? কি করবো, এত অবস্থা খারাপ এখন, দেখতেই তো পাচ্ছ না আমার অবস্থা এখন। বল। এখন আবার কি বলে বুঝাতে পারছি না, পুরো মাথা ঘুরাচ্ছে এখন, এত কাজগুলো অবস্থা। 1 বছর হয়ে গেল, এখনো পুরোপুরি কমপ্লিট করতে পারিনি। দেখা যাক কত কমপ্লিট করবো। প্রচুর আমার শরীরের অবস্থা খুব খারাপ, দেখে বোঝাই যাচ্ছে, বলার অবস্থায় নেই আমি এখন। হ্যাঁ, ও আমাদের বাড়ি করার পরে ওর অবস্থা এরকমই। কারণ কিছুদিন আগে আমিও বাড়ি করেছি, আমি নিজের জায়গাটা, ওর জায়গাটাকে আমি নিজের জায়গায় রেখে বুঝতে পারছি কেমন লাগে। এবার আমার বড় দিদির কাছে আসি, যে বোনের বাড়ি হলো, ওর এক্সপিরিয়েন্সটা কেমন সেটা আমি শুনে নেবো ওর কাছ থেকে। বল তোর এক্সপিরিয়েন্স কেমন? আমি অ্যাকচুয়ালি আমার বোনের বাড়িতে এসেছি। আমার বোনের বাড়িটা যদিও অনেকটা দূর, কিন্তু আমি খুব আশায় ছিলাম যে এই 2 দিন থাকবো, এবং থেকেও গেলাম। আগামীকাল আমার কাজে আবার জয়েন করতে হবে, কিন্তু বাড়িটা অসাধারণ হয়েছে। আমরা প্রচুর এনজয় করছি, কালকে আজও করছি। আগামীকাল মোটামুটি সবাই একটু ফাঁকা হবে আর কি, বাড়িটা পুরো ফাঁকা আর কি, এটাই আমার বলার মতো। এবারে মেন যেটা জিনিস সেটা হলো এই যে বাড়িতে আমরা এলাম আজকে, যদিও কালকে মেন প্রোগ্রামটা ছিল, কালকে গৃহপ্রবেশের অনুষ্ঠানটা কালকেই হয়েছিল। অনুষ্ঠানটা যেহেতু কালকে আমরা আসতে পারিনি, সেহেতু আজকে আমরা সেই জায়গাটা এলাম, সবাই মিলে খুব এনজয় করছি। আজকে লাস্ট আমরা বড় জামাইবাবুর কাছ থেকে কিছু এক্সপিরিয়েন্স আমরা নেব। তার বাড়ি কেমন লাগলো, তার ছোটো শালি এখানে বাড়ি করেছে, তার কাছ থেকে কিছু এক্সপিরিয়েন্স সে শেয়ার করুক, সেটাই আমরা চাই। বড় জামাইবাবু কিছু শেয়ার করুক। খুব সুন্দর হয়েছে, একদম A1 বাড়ি। হ্যাঁ, কিন্তু এই যে রাস্তা, টাউন থেকে এই যে ওর বাড়ি আসার রাস্তা, মোটামুটি 2 মাস ছাড়া পরে আমার গাড়ির 2টো চাকা আমার 2 হাতে নিয়ে করে আসতে হবে গাড়িটাকে রেখে। তো যাই হোক, এত কষ্টের মধ্যেও সবাই আমরা আসতে পেরেছি, এক জায়গায় আমরা সবাই জড়ো হতে পেরেছি, এটাই সব থেকে বড় কথা। এবং আমরা সবাই মিলে এক জায়গায় থেকে আজকে যে আনন্দ করছি সেটা হচ্ছে সব থেকে বড় কথা। এবারে যে আমার এতক্ষণ ধরে ক্যামেরা ধরে সাহায্য করছিল, সে আমার ভাগনা, সে তার কি বলার আছে তার কাছ থেকে কিছু শুনে নেব। আমার আর কিছুই বলার নেই। আমি এতক্ষণ ক্যামেরা করছিলাম, ক্যামেরা করে যেটা বুঝতে পারলাম, আর আজ থেকে আমি 2 দিন আগে এসেছি, এসে যেটা বুঝতে পারলাম, বাড়িটা সত্যিই খুব ভালো লেগেছে আমার নিজের। আর শুনতে পেলে তোমরা যে এরা কি সুন্দর বললো যে কেমন এদেরও লেগেছে এক্সপিরিয়েন্সটা, সেম আমারও ঠিক এই এক্সপিরিয়েন্সটা। আর বাড়িটা এখনও পুরোপুরি হয়ে ওঠেনি, এরপরে যখন আসবো আমরা তখন হয়তো পুরোটা দেখতে পাবো। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণে টাটা।